আজকে একটা অদ্ভুত জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, অদ্ভুতই হবে, সবাই অবাকই হবেন। এটা হচ্ছে যে জাম্বুরাটা দেখতেছেন, আমি এই জাম্বুরাটা গাছ থেকে পায়রা নিলাম, আমাদের গাছের জাম্বুরা। এটা দিয়ে আমি আজকে একটা শরবত তৈরি করব। এই শরবতটা এই শীতকালে যে ঠান্ডা লাগতেছে, ঠান্ডার জন্য যে কি উপকারী। এই শরবতটা খাইলে আপনার ঠান্ডাটা দ্রুত ভালো হবে। যেভাবে আমি করতেছি এইভাবে আপনারা করবেন, শরবতটা খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। জাম্বুরাটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করতে হবে। যেভাবে কেটে নিচ্ছি, কেটে তারপরে খুব ভালো করে পরিষ্কার করে নেবেন। জাম্বুরাগুলো যে একটা একটা করে বাইসা নিতেছি, আমি সুন্দর করে পরিষ্কার করে নেব। জাম্বুরার যেন ওই যে সাদা ইয়াগুলা, যে খোসাগুলা, একটা খোসাও যেন না থাকে। খোসা কিন্তু রাখা যাবে না, খোসা থাকলে কিন্তু তিতা লাগবে। ভালো ফ্রেশ টসটসা জাম্বুরা লাগবে। অনেকটাই সামান্য কমলার স্বাদ পাওয়া যাবে, খেলে ঠান্ডার জন্য খুব উপকার। দেখছেন, এই সবগুলো এরকম সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। একটা তো যেন খোসা না থাকে, খোসাবিহীন রাখতে হবে খুব পরিষ্কার করে। এটা আপনারা হাত দিয়ে চেপেও রস বের করতে পারেন। আমি হাত দিয়ে চেপে করবো না, আমি ব্লেন্ডারে করে নেব। ব্লেন্ডারে করলে আর কি সবগুলো রসই বের হবে। হাত দিয়ে চিপার চাইতে আমার ব্লেন্ডারে সুবিধা। সবগুলো জাম্বুরা দিয়ে দিলাম, কুশগুলা দিয়া এটাতে আর কি অ্যাড করবো, চিনি। শুধু চিনিটাই দেবো, আর কিছু না। চিনি যে যতটুক পরিমাণে খান অতটুক পরিমাণে দিবেন, আর যারা চিনি না খান তারা ওই চিনি ছাড়াই খাবেন। হাত দিয়ে চেপে বের করে চিনি ছাড়াই খাবেন। একটা জাম্বুরা তো আমি 2 চামচ চিনি দিয়ে নিতেছি, আর একটু বেশি দেওয়া দরকার ছিল। 2 চামচেই হয়ে যাবে, এত মিষ্টি আমি খাই না, কমই খাই মিষ্টি। ব্লেন্ডার করে ফেলছি। এখন এটা পরিষ্কার একটা কাপড় দিয়ে, ছাঁকনিতে আটকে যাবে, ছাঁকনি দিয়ে ছাঁকা যায় না, পরিষ্কার একটা কাপড় দিয়ে ছেঁকে নেবেন। একটা জাম্বুরাতে 1 গ্লাসই হয়, 1 গ্লাস 1.5 গ্লাসের মতো হয়, আর বেশি হয় না। এই তো আমার জাম্বুরা শরবত রেডি। কারো যদি ভালো লাগে, কারো যদি ঠান্ডা লেগে থাকে, করে খাবেন, খেলে উপকার পাবেন। 3 দিন খেলেই ঠান্ডা কমে যাবে।